আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক হিসেবে আমাদের বিচারক প্যানেলে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু এবি। উপস্থিত আছেন অতিথি বিচারক হিসেবে বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং সঙ্গীত সাধক শফি মণ্ডল। সেশন মেন্টর ব্যান্ডসদের প্রতিনিধিত্ব করছেন আজকে আছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসদের প্রতিনিধিত্ব করছেন বাপ্পা মজুমদার এবং ফিডব্যাক ব্যান্ডের প্রতিনিধিত্ব করছেন লাবু রহমান। এবং প্রিয় দর্শক, আজ অনুষ্ঠান শেষে আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে আপনারা জানতে পারবেন আমাদের এই 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি সেশন অ্যান্ড কারা কারা যাবে পরবর্তী রাউন্ডে। শুরু করছি জলের গানের সাথে আমাদের বেস্ট কন্টেস্ট্যান্টস 10দের কোলাবোরেশন। দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে দেখে যারে মাইজ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাইল প্রেমের মেলা। বসাইছে প্রেমের মেলা নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। বসাইছে প্রেমের মেলা নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। পাগলা গেলি না তুই মাইজ ভান্ডার মনের আশা মিটিল না পাইলি না মরার দিদার যাইতি যদি মোরা কাবাই যাইতি যদি মোরা কাবাই দেখনি রে নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা। দেখ
সাজাইছে প্রেমের মেলা নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। প্যানেল অফ জাজেস আইয়ুব বাচ্চু। ইলমা, অনেক চমৎকার গিয়েছো, মজবুত, তোমার কণ্ঠ খুব স্ট্রং, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, স্যার। থ্যাংক ইউ। রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি সবসময় মনে করি যে সঙ্গীত এবং সুর এমন একটা মাধ্যম যেটা যখন যেরকম দরকার তখন সেরকম কাজ করে। যখন আমাদের থেরাপি দরকার থেরাপির কাজ করে, যখন রিল্যাক্সেশন দরকার রিল্যাক্সেশনের কাজ করে, যখন এন্টারটেনমেন্টের দরকার তখন এন্টারটেনমেন্টের কাজ করে, নানাভাবে কাজ করে। তো তোমার গানটা আজকে কিন্তু আমাদের মধ্যে একটা বেশ থেরাপির কাজ করলো। তোমার খুব পাওয়ারফুল ভয়েস, খুব সুরেলা গলা, পাওয়ারফুল ভয়েস এবং সুরেলা গলা একসাথে ম্যাচ করা কিন্তু জোর দিতে গেলে ইউজুয়ালি সুর থেকে একটু সরে যায়, কিন্তু খুব সুন্দর। আর গায়কিটা স্টাইলটাও খুব সুন্দর, মানে গানটার মধ্যে খুব ইনভলভ হয়ে গাইলে, নিজে আমাদেরকেও ইনভলভ করলে, তোমার টোটাল ব্যান্ডকেও ইনভলভ করলে, খুব ভালো। কংগ্রেচুলেশন। এবার সঙ্গীতের সাধক শফি মণ্ডলের কাছে যাওয়ার আগে একটি তথ্য দিতে চাই। এলমা বখতিয়ার এই গানটি পরিবেশন করেছেন এবং গানটি তুলেছেন তার কাছ থেকে, যিনি এই গানটির রচয়িতা, শ্রদ্ধেয় আব্দুল গফুর আলী। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল একটি প্রতিযোগিতায়, উনি জাজেস হিসেবে ছিল। আমার গান ওনার ভালো লাগার কারণে উনি বলে একদিন তুই আমার বাসায় আসবি, আমার খুব ইচ্ছা আমার একটা গান তোকে দিয়ে করাবো। তো ওনার বাসায় গিয়েছি, উনি বলল যে আমি খুব যত্ন করে তোকে গানটা তুলে দিচ্ছি, গানটা ধরে রাখিস। লোকসঙ্গীত মূলত তিনটি ধারার উপরে দাঁড়িয়ে থাকে। একটা হলো শেকড়ের গন্ধ, আর একটা গুরুর প্রভাব, আর গায়কী। তো তিনটির একটিও তোমার মধ্যে কম নেই। তুমি অনেক ভালো গেয়েছো। তোমার সবচেয়ে ভালো, আরও বেশি ভালো লেগেছে তোমার বাচন ভঙ্গিটা, উচ্চারণের। লোকসঙ্গীতের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো একটু আঠা লাগানো থাকে, সেটা তোমার কণ্ঠে পেয়েছি। অল দ্য বেস্ট। খায়রুলের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার সুন্দর হাসিটা, যে হাসিটা যে কোনো কিছু ভুলিয়ে দিতে পারে। খায়রুল এই প্রতিযোগিতার মঞ্চে থাকার জন্য একটা চাকরির ডাকও পেয়েছিল, যায়নি, গান করতে চেয়েছে। সাধুবাদ জানাই তাকে। এবং সে একটা গান করবে এখন আমাদের জন্য, মুর্শিদি, মুর্শিদ বন্দনা, গুরু বঞ্জনা। আশা করছি এই গানের মধ্যে দিয়ে সত্যি সত্যি গুরুর বন্দনা করতে পারবে এবং একই সঙ্গে আমরাও করতে পারবো জলের গান, যারা বাজাচ্ছি কিংবা সঙ্গে আছি। জয় গুরু। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ, নিজের দেশে যা।
আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নরে চর। কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আবেরে নেয়াড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে। আবেরে নেয়াড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল চুরাই রে, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যাও। মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও। ছলকে ছলকে ওঠে পানি রে, ওই দয়ালের ঠাই এই তরির ভরসা নাই। ওই মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই। লহর দরিয়ায় দিতে পারি রে, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা। অনারেবল জাজেসদের মন্তব্য শুনবো। প্রথমেই আয়ুব বাচ্চু। খায়রুল, অনেক সুন্দর হয়েছে, ভীষণ প্রাণস্পর্শী এবং তোমার কণ্ঠ খুবই খুবই চমৎকার, শানিত, লাভড ইট, চমৎকার, সুন্দর। রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমেই বলবো আহা, কখনো কখনো গান আর পৃথিবীর গান থাকে না, পৃথিবীর বাইরের গান হয়ে যায়। তোমার গানটা সত্যি মানে মনে হচ্ছিল যে কোথায় একটা নিয়ে নিয়ে গেল, বলতে পারবো না, আউট অফ দ্য ওয়ার্ল্ড, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার তোমার গানটা না মানে হৃদয় থেকে উচ্চারিত, এবং সেই জন্যে
আমার মনে হচ্ছিল যে কি মানে যে মানে ভাটিয়ালি মসজিদের যে ক্যারেক্টার, যে সেই খোলা আকাশ, নদী, প্রকৃতির মাঝখানে খোলা গলায় যে গান, একদম সেই জিনিসটা পেলাম। আর তোমার আসলে কিছু দরকার নেই, কিন্তু সত্যি কথা বলছি, তুমি যখন যদি খালি গলায়ও গাও, ইট উইল বি মানে অ্যাজ গুড অ্যাজ দিস ওয়ান, এরকমই হবে। গড ব্লেস ইউ। সব থেকে বড় কথা যেটা আমার কাছে মনে হয়েছে যে ও প্রাণ থেকে গেয়েছে। এই প্রাণ থেকে গাওয়াটাই সব থেকে বড় দরকার। খুব ভালো, খুব ভালো। ডালিম কুমার সম্পর্কে একটা ছোট্ট গল্প বলছি। ও যখন এইটুকুন ছোট ছিল, ওর দাদুর সাথে সাথে সে খেতে খামারে যেত এবং দাদুকে গান শোনানোর জন্য বায়না ধরতো। যখনই বলতো দাদু একটা গান শোনাও, দাদু একটাই গান শোনাতেন। রাতে আবার যখন ঘুমোতে যাওয়ার আগে দাদুর কাছে গান শুনতে চাইতো, দাদু একটা গান শোনাও, দাদু ওই একই গান গাইতেন। এভাবেই সে বড় হয়ে উঠেছে, দাদুর কাছে গান শুনতে শুনতে, ঘুমোতে ঘুমোতে, স্বপ্ন দেখতে দেখতে। আমরাও স্বপ্ন দেখি ডালিম কুমার তার পঙ্খিরাজ ঘোড়াটা ছুটিয়ে একদিন সত্যি সত্যি কঙ্কাবতীর কাছে যাবে, কঙ্কাবতীকে নিয়ে আসবে আমাদের এই সোনার বাংলায়। আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না, করলি দেওয়ানা, আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না, কোনো কাজেতে আমার মন বসে না, অল্প বয়সে হে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। পিরিতি মাটির কলসি ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না, আরে বন্ধুর পিরিতি মাটির কলসি
ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না। আমি বন্ধুর পীড়িতের দায় কত মার খাইয়াছি গা, বন্ধুর পীড়িতের দায়, বন্ধুর পীড়িতের দায় কত মার খাইয়াছি গায়। বস্ত্র খুলিয়া দেখো যায় রে মনুয়া, অল্প বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে, আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না। করলি দেওয়ানা, করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না। কোনো কাজেতে আমার মন বসে না, অল্প বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে, অল্প বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে, অল্প বয়সে হে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। আইয়ুব বাচ্চু একটা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন। আরেকটা দেই। ডালিম, জি স্যার। কণ্ঠের পরতে পরতে এত কষ্ট মানুষের থাকতে পারে, তোমার গান না শুনলে জানা হতো না। একটা মানুষের কণ্ঠে প্রতিটি শব্দে প্রতিটি ছন্দে কষ্ট এইভাবে লুকিয়ে রাখা, এটা অনেক কষ্টের একটা ব্যাপার। সবার ভাগ্যে সেটা নেই, আমাদেরও নেই, অনেকেরই নেই। আল্লাহ তোমাকে সেটা দিয়েছে, দোয়া করি অনেক দূর এগিয়ে যাও, অনেক ভালো করো, এবং বাংলাদেশ তোমার গান নিয়ে বিমোহিত থাকবে। আমার বিশ্বাস এদেশের মানুষ তোমার গানে পাগল হবে। আগে একসময় আমরা ছোটোবেলায় শুনতাম দূরে মাইকে গান বাজতো, আমরা বাড়িতে বসে গান শুনতাম। তোমার ওই দিন এসে গেছে, তোমার গান বাজবে আর দূর থেকে মানুষ শুনে বলবে এটা ডালিমের গান। আমি আশা করি এই দিন আসবে। কোনো কাজেতে আমার মন ডালিম কুমার আর ঠাকুরমার ঝুলি এক সূত্রে গাথা, রূপকথা, ম্যাজিক। মানে তোমার গানের কথা, তোমার গানের সুর, তোমার গানে তোমার ইনভলভমেন্ট, সব কিছু মিলে পরিবেশটাই একটা গলে 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 গলে, যেরকম জল বরফ গলে 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 জল হয়, ঠিক সেরকম বরফটা, পুরো বরফটা গলে 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 একটা নদী হয়ে গেল। সেটাই তোমার ম্যাজিক। সেই জন্য তোমাকে অনেক অভিনন্দন। গান তো ডেফিনেটলি সুন্দর। আর জলের গানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মাঝখানে যখন ইন্টারলুডের মধ্যে একটা ছোট্ট করে একটা কীর্তনের পিস দিয়ে দিচ্ছিল শেষটা, হ্যাঁ, ওটা ওদের এই এই অভিনবত্বগুলি আমার খুব ভালো লাগছে। সব কিছু মিলে রূপকথাটা ঘটে গেছে আমাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ। ওরে মুমিন চিনলি না রে মৌলা যে কি
যে কি ধন, ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। চিনলি না রে মৌলা যে কি ধন, ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। রঙ্গ রসে দিন কাটাইলি, দেখলি চোখে রং বাজার। পার হাঁটাতে কাঁদবি বসে, এমনি হবে ঘাটের পার। এখনো তোর সময় আছে, ধর চেপে বাবার চরণ। এখনো তোর সময় আছে, ধর চেপে বাবার চরণ। চিনলি না রে মৌলা যে কি ধন, ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। চিনলি না রে মৌলা যে কি ধন, ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। ওরে মুমিনে গণ চিনলি না রে মৌলা যে কি ধন। ওরে মুমিনে চিনলি না রে মৌলা যে কি ধন। সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারকের কাছে। শুরুতেই আইয়ুব বাচ্চু। খুবই চমৎকার, শোনা, ধন্যবাদ। পাওয়ারফুল, ভেরি নাইস পারফরমেন্স। আর অ্যাজ ইউজুয়াল জলের গান, চমৎকার পারফরমেন্স, সব মিলিয়ে অদ্ভুত একটা পারফরমেন্স, বিউটিফুল। রেজওয়ানা চৌধুরী বন্যা। তোমার গায়ন ভঙ্গির মধ্যে একটা কি বলবো, একটা খুব প্রাণস্ফূর্তি ছিল। মানে গাইছেও যখন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার প্রেজেন্টেশন সব কিছু মিলে মনে হয়েছিল যে তুমি গান গাওয়াটা নিজে খুব এনজয় করছো। এবং যখন একজন তার নিজের গান গাওয়াটা এনজয় করে, তখন যারা শোনে তারাও এনজয় করে। খুব খুব খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শফি মণ্ডল। আমার পরের প্রজন্ম যত আসছে তারা আসলেই মেধাবী, তা তোমার গায়কের মধ্যে সেটা বুঝতে পারছি। কাঁদতে কাঁদতেও গান শুনলাম, আবার দেখি তুমি হাসতে হাসতেও এত বড় একটা ভালো, অনেক বড় একটা গান, অনেক বড় হৃদয় দিয়ে গাওয়া একটা গান তুমি খুব আনন্দের সাথে সহজেই গেয়ে ফেলো। আর মাত্র একটি পারফরমেন্স, তারপরেই আমরা জানবো এই 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি সেশন এবং কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের পোশাক সৌজন্যে রয়েছে আড়ং, সেই সাথে আমাদের 30 জন প্রতিযোগীর পোশাক সৌজন্যে রয়েছে বিশ্ব রং বাই বিপ্লব সাহা, সেই সাথে আমাদের মেকআপ অ্যান্ড বিউটিফিকেশনে রয়েছে পার্সোনা। আমাদের সাথে প্রিন্স মিডিয়া পার্টনার আছেন দৈনিক সমকাল এবং দ্য ডেইলি স্টার। আমাদের সঙ্গে ম্যাগাজিন পার্টনার আছেন পাক্ষিক আনন্দ আলো এবং সাপ্তাহিক। রেডিও পার্টনার হিসেবে আছেন রেডিও ভূমি 92.8 FM এবং আমাদের অনলাইন মিডিয়া পার্টনার প্রিয়.com। শারমিন সম্পর্কে আমি একটু বলতে চাই, সবার অনুমতি নিয়ে। এটা আমার ভীষণ সরল অভিব্যক্তি। আবার জন্ম হয় যদি গো, জন্ম দিও তোমার কোলে, তোমার রাঙা পদ্ম ফুলে। আমি সত্যি বলছি, ওর গর্ভে আমি জন্মগ্রহণ করতে চাই। আমি সেই জন্ম নিয়ে দেখতে চাই এত সৌন্দর্য, এত আবেদন ঈশ্বর কি করে একজন মানুষের মধ্যে দেন।
যে কিনা মাত্র নবম শ্রেণীতে পড়ে। আহা, জয় হোক মা তোমার। আমায় কুলে ছাইয়া গেলি রে, ও রে শ্যামল বংশী দারি আমি মন হারাইয়া বৃন্দাবনে রে, আমি মন হারাইয়া বৃন্দাবনে রে, ওরে আমি মন খুঁজিয়া মরি, ওই আমি মন খুঁজিয়া মরি, ওরে কোন শ্যামল বংশী দারি অকুলে ছাইয়া গেলি রে, ওরে কোন শ্যামল বংশী দারি। মনের আগুন দেখা যায় না, ধাউ ধাউ কইরা চলে, ওরে বন্ধু তোমার কথা মনে হইলে আসি নদীর কূলে, ওরে আমি সমারাইয়া এ গোকুলে রে, আমি সমারাইয়া এ গোকুলে রে, ওরে আমি পথে পথে ঘুরি, ওই আমি পথে পথে ঘুরি, ওরে কোন শ্যামল বংশী দারি।
সবে জলে ওরে মাতাল রাজ্জাকে রে লয় কোলে রে মাতাল রাজ্জাকে রে লয় কোলে রে তোমার বাজাইয়া বাঁশরি ও তোমার বাজাইয়া বাঁশরি ও রে গো শ্যামল বংশীদারি আমার অকুলে ভাসাইয়া গেলি রে ও রে গো শ্যামল বংশীদারি আমি মন হারাইয়া বৃন্দাবনে রে আমি মন খুঁজিয়া মরি ওরে এখন মন খুঁজিয়া মরি ওরে গো শ্যামল বংশীদারি আমার অকুলে ভাসাইয়া গেলি রে ওরে গো শ্যামল বংশীদারি আমার অকুলে ভাসাইয়া গেলি রে ওরে গো শ্যামল বংশীদারি শারমিন, স্যার কে তুমি মা? আমি তুমি আমাদের মা। বৃন্দাবনে আমি জানি না কি বলবো, বাট আমি আসলেই তোমাকে একটা সালাম জানাতে চাই। বৃন্দাবনে ওরে আমি মন খুঁজিয়া মরি ওই আমি মন খুঁজিয়া মরি ওরে গো শ্যামল বংশীদারি আমার অকুলে ভাসাইয়া গেলি অসম্ভব কি বলবো অভূতপূর্ব একটা সময় তৈরি করলো আমাদের সবার জন্যে। আর রাহুল তোমার সেই সাথে বাঁশি আর ক্ল্যারিওনেট বাজালে যে ওর সাথে মানে পুরো যেন মনে হচ্ছে একটা নৌকার মধ্যে ভেসে 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 চলছি, মানে ইট ওয়াজ অ্যামেজিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড। সম্মানিত দর্শক এবং সঙ্গীত ভালোবাসেন যে বন্ধুরা দেখছেন বাংলাদেশের লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং টেরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আমাদের হাতে আজকের সেশনে অর্থাৎ দ্বিতীয় সেশনের রেজাল্টটি চলে এসেছে। আমরা প্রথমেই আজকের সেশনের বেস্ট ভয়েস অফ দি সেশন, বেস্ট ভয়েস অফ দি ডে, আজকের আরং ডেইরি ভয়েস অফ দ্য ডে হলেন শারমিন। কংগ্রাচুলেশন। মন হারাইয়া বৃন্দাবনে রে আমি মন হারাইয়া বৃন্দাবনে
ধন্যবাদ অপু মাহফুজ। আমরা আমাদের এই দ্বিতীয় সেশনের প্রথম প্রতিযোগী শারমিনকে পেয়ে গিয়েছি, যে কিনা সরাসরি চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। কংগ্রাচুলেশনস। আমরা এখন পরবর্তী নাম ঘোষণা করতে যাচ্ছি, যারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন সম্মানিত বিচারক প্যানেলের গড় নম্বরের ভিত্তিতে। পরবর্তী নাম ডালিম কুমার। কংগ্রাচুলেশন, অনেক 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 অভিনন্দন। পরবর্তী নামটি খ দিয়ে খায়রুল ওয়াসি। অভিনন্দন খায়রুল। পরের নাম, যে কিনা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, ইলমা বখতিয়ার। কংগ্রাচুলেশন। এবং সরাসরি বিচারক প্যানেল প্রদত্ত নম্বরের গড়ে আর একজন প্রতিযোগী যাবে পরবর্তী পর্যায়ে হবে উত্তীর্ণ, ঝাঁকড়া চুলে বাবরি দোলানো নাজমুল হাসান। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। কংগ্রাচুলেশনস রাহুল আনন্দ। এখন আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারছেন। যারা সামনে বসে আছেন বিচারকের আসনে, তারা প্রত্যেকে আমার গুরুজন, পিতৃতুল্য মানুষ। তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি। তাহারা যেহেতু 10 জন থেকে ওদেরকে অনেকটা যাচাই বাছাই করেই তো দিয়েছেন, আমি আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি এটাকে। আমি বিশ্বাস করি যে এই 5 জনের মধ্যেই অপূর্ব এক সত্তা লুকানো আছে, যেটা একদিন না একদিন বিকশিত হবেই হবে। সম্মানিত বিচারকদের কাছে আমি আবেদন জানাতে চাই, রিজভিকে এবং পৃথাকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস ওরা দেখাতে পারবে। নিশ্চয়ই। প্রধান বিচারক প্যানেল এবং মেন্টাল জাজেস প্যানেল সহমত হলে আপনারা টেবিলে। বাহ। অসংখ্য ধন্যবাদ। নিজেকে প্রমাণ করবার জন্য আরও একটি সুযোগ, একটি রাউন্ড আসবে, এই রাউন্ডে তারা পারফর্ম করবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আগামী পর্বে থাকছে সেশন মেন্টর ব্যান্ড ফিডব্যাক এবং ফিডব্যাকের সাথে আমাদের আরো 10 জন কন্টেস্ট্যান্টস রাউন্ড টিম 30 সঙ্গেই থাকুন এবং শুভেচ্ছা রাখুন এই তরুণ সব শিল্পীদের জন্য। আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। দেশে যা অনারেবল জাজেসদের মন্তব্য শুনবো। প্রথমেই আয়ুব বাচ্চু। খায়রুল, অনেক সুন্দর হয়েছে, ভীষণ প্রাণস্পর্শী এবং তোমার কণ্ঠ খুবই খুবই চমৎকার, শানিত, লাভড ইট, চমৎকার, সুন্দর। রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমেই বলবো আহা, কখনো কখনো গান আর পৃথিবীর গান থাকে না, পৃথিবীর বাইরের গান হয়ে যায়। তোমার গানটা সত্যি মানে মনে হচ্ছিল যে কোথায় একটা নিয়ে নিয়ে গেল, বলতে পারবো না, আউট অফ দ্য ওয়ার্ল্ড। 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার তোমার গানটা না মানে হৃদয় থেকে উচ্চারিত, এবং সেই জন্যে আমার মনে হচ্ছিল যে কি মানে যে মানে ভাটিয়ালি মুর্শিদির যে ক্যারেক্টার, যে সেই খোলা আকাশ, নদী, প্রকৃতির মাঝখানে খোলা গলায় যে গান, একদম সেই জিনিসটা পেলাম। আর তোমার আসলে কিছু দরকার নেই, কিন্তু সত্যি কথা বলছি, তুমি যখন যদি খালি গলায়ও গাও, ইট উইল বি মানে অ্যাজ গুড অ্যাজ দিস ওয়ান, এরকমই হবে। গড ব্লেস ইউ। সব থেকে বড় কথা যেটা আমার কাছে মনে হয়েছে যে ও প্রাণ থেকে গেয়েছে। এই প্রাণ থেকে গাওয়াটাই সব থেকে বড় দরকার। খুব ভালো, খুব ভালো। ডালিম কুমার সম্পর্কে একটা ছোট্ট গল্প বলছি। ও যখন এইটুকুন ছোট ছিল, ওর দাদুর সাথে সাথে সে খেতে খামারে যেত এবং দাদুকে গান শোনানোর জন্য বায়না ধরতো। যখনই বলতো দাদু একটা গান শোনাও, দাদু একটাই গান শোনাতেন। রাতে আবার যখন
ঘুমোতে যাওয়ার আগে দাদুর কাছে গান শুনতে চাইতো, দাদু একটা গান শোনাও। দাদু ওই একই গান গাইতেন। এভাবেই সে বড় হয়ে উঠেছে, দাদুর কাছে গান শুনতে শুনতে, ঘুমোতে ঘুমোতে, স্বপ্ন দেখতে দেখতে। আমরাও স্বপ্ন দেখি ডালিম কুমার তার পঙ্খিরাজ ঘোড়াটা ছুটিয়ে একদিন সত্যি সত্যি কঙ্কাবতীর কাছে যাবে, কঙ্কাবতীকে নিয়ে আসবে আমাদের এই সোনার বাংলায়। আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না, করলি দেওয়ানা, আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না, কোনো কাজেতে আমার মন বসে না, অল্প বয়সে হে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। পিরিতি মাটির কলসি ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না, আরে বন্ধুর পিরিতি মাটির কলসি ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না। আমি বন্ধুর পিরিতের দায় কত মার খাইয়াছি গা, বন্ধুর পিরিতের দায়, বন্ধুর পিরিতের দায় কত মার খাইয়াছি গায়, বস্ত্র খুলিয়া দেখো গায় রে মনুয়া, অল্প বয়সে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। আমায় করলি দেওয়ানা, ঘরে থাকতে দিলি না, করলি দেওয়ানা,
আসে না, অল্প বয়সে বন্ধু করলি দেওয়ানা রে। এবং গানটি তুলেছেন তার কাছ থেকে যিনি এই গানটির রচয়িতা। শ্রদ্ধেয় আব্দুল গফুর আলী, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল একটি প্রতিযোগিতায়, উনি জাজেস হিসেবে ছিল। আমার গান ওনার ভালো লাগার কারণে উনি বলে একদিন তুই আমার বাসায় আসবি, আমার খুব ইচ্ছা আমার একটা গান তোকে দিয়ে করাবো। তো ওনার বাসায় গিয়েছি, উনি বলল যে আমি খুব যত্ন করে তোকে গানটা তুলে দিচ্ছি, গানটা ধরে রাখিস। লোকসঙ্গীত মূলত তিনটি ধারার উপরে দাঁড়িয়ে থাকে। একটা হলো শেকড়ের গন্ধ, আর একটা গুরুর প্রভাব, আর গায়কী। তো তিনটির একটিও তোমার মধ্যে কম নেই। তুমি অনেক ভালো গেয়েছো। তোমার সবচেয়ে ভালো, আরও বেশি ভালো লেগেছে তোমার বাচন ভঙ্গিটা, উচ্চারণের। লোকসঙ্গীতের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো একটু আঠা লাগানো থাকে, সেটা তোমার কণ্ঠে পেয়েছি। অল দ্য বেস্ট। খায়রুলের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার সুন্দর হাসিটা, যে হাসিটা যে কোনো কিছু ভুলিয়ে দিতে পারে। খায়রুল এই প্রতিযোগিতার মঞ্চে থাকার জন্য একটা চাকরির ডাকও পেয়েছিল, যায়নি, গান করতে চেয়েছে। সাধুবাদ জানাই তাকে। এবং সে একটা গান করবে এখন আমাদের জন্য, মুর্শিদ বন্দনা, গুরু ভঞ্জনা। আশা করছি এই গানের মধ্যে দিয়ে সত্যি সত্যি গুরুর বন্দনা করতে পারবে, এবং একই সঙ্গে আমরাও করতে পারবো জলের গান যারা বাজাচ্ছি কিংবা সঙ্গে আছি। জয় গুরু। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ, নিজের দেশে যা। আমার বোন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ, নিজের দেশে যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ, নিজের দেশে যা। মুর্শিদ কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পড়ে,
বাঁশের বেড়া রে আবেরে নেয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরাই রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যাও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান পাও ছলকে ছলকে ওঠে পানি রে ওয় দয়ালের ঠাই এই তরির ভরসা নাই ওয় মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই লহর দরিয়ায় দিতে পারি রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক হিসেবে আমাদের বিচারক প্যানেলে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু এবি। উপস্থিত আছেন অতিথি বিচারক হিসেবে বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং সঙ্গীত সাধক শফি মণ্ডল। সেশন মেন্টর ব্যান্ডসদের প্রতিনিধিত্ব করছেন আজকে আছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসদের প্রতিনিধিত্ব করছেন বাপ্পা মজুমদার এবং ফিডব্যাক ব্যান্ডের প্রতিনিধিত্ব করছেন লাবু রহমান। এবং প্রিয় দর্শক, আজ অনুষ্ঠান শেষে আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে আপনারা জানতে পারবেন আমাদের এই 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি সেশন অ্যান্ড কারা কারা যাবে পরবর্তী রাউন্ডে। শুরু করছি জলের গানের সাথে আমাদের বেস্ট কন্টেস্ট্যান্টস 10দের কোলাবোরেশন। দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে দেখে যারে মাইজ ভান্ডারে হইতাছে নূরে
মাওলা বসাইলো প্রেমের মেলা। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা। নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। খাটি মনে নুরি মাওলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা যাবে খুলে এই হবে তোর বাদত। অন্ধকার ডাকবি কারে, অন্ধকার ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা। নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। দিন থাকিতে গফুর পাগলা গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটিল না পাইলি না মরার দিদার। যাইতি যদি মোরা কাবাই, যাইতি যদি মোরা কাবাই, দেখতি রে নূরে মাওলা। নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা। নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছে প্রেমের মেলা। নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। প্যানেল অফ জাজেস আইয়ুব বাচ্চু। ইলমা অনেক চমৎকার গিয়েছো, মজবুত, তোমার কণ্ঠ খুব স্ট্রং, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, স্যার। থ্যাংক ইউ। রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি সবসময় মনে করি যে সঙ্গীত এবং সুর এমন একটা মাধ্যম যেটা যখন যেরকম দরকার তখন সেরকম কাজ করে। যখন আমাদের থেরাপি দরকার থেরাপির কাজ করে, যখন রিল্যাক্সেশন দরকার রিল্যাক্সেশনের কাজ করে, যখন এন্টারটেনমেন্টের দরকার তখন এন্টারটেনমেন্টের কাজ করে, নানাভাবে কাজ করে। তো তোমার গানটা আজকে কিন্তু আমাদের মধ্যে একটা বেশ থেরাপির কাজ করলো। তোমার খুব পাওয়ারফুল ভয়েস, খুব সুরেলা গলা, পাওয়ারফুল ভয়েস এবং সুরেলা গলা একসাথে ম্যাচ করা কিন্তু জোর দিতে গেলে ইউজুয়ালি সুর থেকে একটু সরে যায়, কিন্তু খুব সুন্দর। আর গায়কিটা স্টাইলটাও খুব সুন্দর, মানে গানটার মধ্যে খুব ইনভলভ হয়ে গাইলে, নিজে আমাদেরকেও ইনভলভ করলে, তোমার টোটাল ব্যান্ডকেও ইনভলভ করলে, খুব ভালো। কংগ্রেচুলেশন। এবার সঙ্গীতের সাধক শফি মণ্ডলের কাছে যাওয়ার আগে একটি তথ্য দিতে চাই। এলমা বখতিয়ার এই গানটি পরিবেশন করেছেন বয়সে বন্ধু
করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। অল্প বয়সে হে বন্ধু করলি দেওয়ানা, করলি দেওয়ানা রে। আইয়ুব বাচ্চু একটা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন। আরেকটা দেই। ডালিম, জি স্যার। কণ্ঠের পরতে পরতে এত কষ্ট মানুষের থাকতে পারে, তোমার গান না শুনলে জানা হতো না। একটা মানুষের কণ্ঠে প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে কষ্ট এইভাবে লুকিয়ে রাখা, এটা অনেক কষ্টের একটা ব্যাপার। সবার ভাগ্যে সেটা নেই, আমাদেরও নেই, অনেকেরই নেই। আল্লাহ তোমাকে সেটা দিয়েছে। দোয়া করি অনেক দূর এগিয়ে যাও, অনেক ভালো করো, এবং বাংলাদেশ তোমার গান নিয়ে বিমোহিত থাকবে। আমার বিশ্বাস এদেশের মানুষ তোমার গানে পাগল হবে। আগে একসময় আমরা ছোটোবেলায় শুনতাম দূরে মাইকে গান বাজতো, আমরা বাড়িতে বসে গান শুনতাম। তোমার ওই দিন এসে গেছে, তোমার গান বাজবে আর দূর থেকে মানুষ শুনে বলবে এটা ডালিমের গান। আমি আশা করি এই দিন আসবে। কোনো কাজেতে আমার মন ডালিম কুমার আর ঠাকুরমার ঝুলি এক সূত্রে গাথা, রূপকথা, ম্যাজিক। মানে তোমার গানের কথা, তোমার গানের সুর, তোমার গানে তোমার ইনভলভমেন্ট, সব কিছু মিলে পরিবেশটাই একটা গলে 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 যেরকম জল, বরফ গলে 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 জল হয়, ঠিক সেরকম বরফটা, পুরো বরফটা গলে 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 একটা নদী হয়ে গেল। সেটাই তোমার ম্যাজিক। সেই জন্য তোমাকে অনেক অভিনন্দন। গান তো ডেফিনেটলি সুন্দর। আর জলের গানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মাঝখানে যখন ইন্টারলুডের মধ্যে একটা ছোট্ট করে একটা কীর্তনের পিস দিয়ে দিচ্ছিল শেষটা, হ্যাঁ, ওটা ওদের এই অভিনবত্বগুলি আমার খুব ভালো লাগছে। সব কিছু মিলে রূপকথাটা ঘটে গেছে আমাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ। ওরে মুমিন চিনলি না রে মৌলা, যে কি রেখে ধর, ওরে মুমিন গণ চিনলি না রে মৌলা রেখে ধর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। চিনলি না রে মৌলা রেখে ধর, ওরে মুমিন গণ চিনলি না রে মৌলা রেখে ধর। এখনো তোর সময় আছে, ধর চেপে বাবার চরণ। চিনলি না রে মৌলা রেখে ধর, ওরে মুমিন গণ চিনলি না রে মৌলা রেখে ধর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে নাই পরাপর। আমার বাবা হক ভান্ডারি, তার কাছে
মৌলা যে কি সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারকের কাছে। শুরুতেই আইয়ুব বাচ্চু। খুবই চমৎকার শোনা, ধন্যবাদ। পাওয়ারফুল, ভেরি নাইস পারফরমেন্স। আর অ্যাজ ইউজুয়াল জলের গান, চমৎকার পারফরমেন্স, সব মিলিয়ে অদ্ভুত একটা পারফরমেন্স, বিউটিফুল। রেজওয়ানা চৌধুরী বন্যা। তোমার গায়ন ভঙ্গির মধ্যে একটা কি বলবো, একটা খুব প্রাণস্ফূর্তি ছিল। ওই গাইছেও যখন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার প্রেজেন্টেশন সব কিছু মিলে মনে হয়েছিল যে তুমি গান গাওয়াটা নিজে খুব এনজয় করছো। এবং যখন একজন তার নিজের গান গাওয়াটা এনজয় করে, তখন যারা শোনে তারাও এনজয় করে। খুব খুব খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শফি মণ্ডল। আমার পরের প্রজন্ম যত আসছে তারা আসলেই মেধাবী, তোমার গায়কের মধ্যে সেটা বুঝতে পারছি। কাঁদতে কাঁদতেও গান শুনলাম, আবার দেখি তুমি হাসতে হাসতেও এত বড় একটা ভালো, অনেক বড় একটা গান, অনেক বড় হৃদয় দিয়ে গাওয়া একটা গান তুমি খুব আনন্দের সাথে সহজেই গেয়ে ফেলো। আর মাত্র একটি পারফরমেন্স, তারপরেই আমরা জানবো এই 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি সেশন এবং কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের পোশাক সৌজন্যে রয়েছে আড়ং, সেই সাথে আমাদের 30 জন প্রতিযোগীর পোশাক সৌজন্যে রয়েছে বিশ্ব রং বাই বিপ্লব সাহা, সেই সাথে আমাদের মেকআপ অ্যান্ড বিউটিফিকেশনে রয়েছে পার্সোনা। আমাদের সাথে প্রিন্স মিডিয়া পার্টনার আছেন দৈনিক সমকাল এবং দ্য ডেইলি স্টার। আমাদের সঙ্গে ম্যাগাজিন পার্টনার আছেন পাক্ষিক আনন্দ আলো এবং সাপ্তাহিক। রেডিও পার্টনার হিসেবে আছেন রেডিও ভূমি 92.8 FM এবং আমাদের অনলাইন মিডিয়া পার্টনার প্রিয়.com। শারমিন সম্পর্কে আমি একটু বলতে চাই, সবার অনুমতি নিয়ে। এটা আমার ভীষণ সরল অভিব্যক্তি। আবার জন্ম হয় যদি গো, জন্ম দিও তোমার কোলে, তোমার রাঙা পদ্ম ফুলে। আমি সত্যি বলছি, ওর গর্ভে আমি জন্মগ্রহণ করতে চাই। আমি সেই জন্ম নিয়ে দেখতে চাই এত সৌন্দর্য, এত আবেদন ঈশ্বর কি করে একজন মানুষের মধ্যে দেন, যে কিনা মাত্র 9ম শ্রেণীতে পড়ে। আহা, জয় হোক মা তোমার। আমায় কুলে ছাইয়া গেলি রে, ও রে শ্যামল বংশী দারি আমি মন হারাইয়া বৃন্দাবনে রে, আমি মন হারাইয়া বৃন্দাবনে রে, ওরে আমি মন খুঁজিয়া মরি, ওই আমি
আসি নদীর কূলে ওরে আমি সমারাইয়া এ গোকুলে রে। আমি সমারাইয়া এ গোকুলে রে। ওরে আমি পথে পথে ঘুরি, ওই আমি পথে পথে ঘুরি ওরে কো শ্যামল বংশীদারি। চাওয়া পাওয়া সব ফুরাবে সমাধিও তোলে। ওরে বন্ধু হয়তো পুরে ছাই করিবে নয় ভাষাবে জলে। ওরে মাতাল রাজাকে রে লয় কলে রে। মাতাল রাজাকে রে লয় কলে রে। তোমার বাজাইয়া বাঁশরি, ও তোমার বাজাইয়া বাঁশরি ওরে গো শ্যামল বংশীদারি আমার অকুলে ভাই।